তাহলে এপিআই তৈরি করার জার্নি শুরু করা যাক। জার্নি শুরু করার পূর্বে আমরা আমাদের রাউটস থেকে রাউটসের ভেতরে আমরা আমাদের এই এপিআই থেকে আসা রাউটগুলোকে হ্যান্ডেল করব। ওকে, তাহলে আমরা এপিআই রাউটসের ভেতরে যাই। এখানে রাউটারটাকে আগে ডিস্ট্রাকচার করে নিই। রাউটার ইজ ইকুয়াল টু রিকোয়ার এক্সপ্রেস, আগে যেভাবে করেছি এক্স্যাক্ট সেম, নতুন করে তেমন কিছু নেই। ওকে, জাস্ট রাউটার module.export ইজ ইকুয়াল টু রাউটার। আমরা রাউটারটাকে করে দিলাম, এক্সপোর্ট করে দিলাম। এবার এই রাউটারটাকে আমরা ব্যবহার করতে পারবো আমাদের route.js ফাইল থেকে। তাহলে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে const api routes ইজ ইকুয়াল টু require। এটা কোথায় আছে? এটা এক লেভেল আপ যেতে হবে, যাওয়ার পরে আমরা এপিআই পাবো, এপিআই এর পরে আমরা রাউটস পাবো, সেখান থেকে আমরা এপিআই রাউটসটাকে ইম্পোর্ট করব। এবং আমাদের পোস্টের পরে প্লেগ্রাউন্ডের পূর্বে আমরা একটা নতুন অবজেক্ট নিব। অবজেক্ট নেওয়ার পরে আমরা এখানে প্যাথ বলে দিব, প্যাথ ইজ ইকুয়াল টু /API। আমরা যা কিছু করব তার পূর্বে, তার শুরুতে থাকবে হচ্ছে এপিআই, /API। ওকে, মানে এটা ইন্ডিকেট করবে যে এগুলো আমাদের এপিআই, এটা রেস্ট এপিআই। এবং হ্যান্ডেলারটা কি হবে? হ্যান্ডেলার হবে হচ্ছে এপিআই রাউটস। ওকে, দ্যাটস অল। আমাদের রাউটসটা কানেক্ট করা কমপ্লিট। এখন আর আমাদের মেইন অ্যাপ্লিকেশনের কোনো দরকার নেই। তো প্রথম আমরা যে রাউটটা তৈরি করব বা আমরা যে রাউটসগুলো তৈরি করব, এক এক করে সেই রাউটসগুলো আগে এখানে তৈরি করে ফেলা যাক। তাহলে প্রথম রাউটটা হবে হচ্ছে রাউটার ডট পোস্ট। এখানে আমরা অনেকগুলো পোস্ট রাউট তৈরি করব, অনেকগুলো গেট রাউট তৈরি করব। তো প্রথমে আমরা কমেন্ট নিয়ে কাজ করব, কারণ কমেন্টটাতে একটু জটিলতা বেশি। তাহলে রাউটার ডট পোস্ট / এখানে আমরা একটা কমেন্টস নামের কিছু একটা পাবো, কমেন্টস, যে আমরা কমেন্টস করতে চাচ্ছি। এরপরে কমেন্টসের পূর্বে আপনারা পোস্ট আইডিটা নিয়ে নিতে পারেন, তাহলেও হয়, আবার পোস্ট আইডি না নিলেও চলে, আবার কমেন্টসের পরে পোস্ট আইডি নিলেও চলে। তো আমি এখানে নিলাম পোস্ট আইডি। ওকে, আর আমাদের কিছু নিতে হবে না, যে আমরা /API /comments /post আইডি, আমরা পোস্ট আইডিটা পেয়ে যাচ্ছি। এই আইডিটা দিয়ে আমরা এখন কমেন্টটা জেনারেট করতে পারি, যে কোন পোস্টের আন্ডারে আমাকে কমেন্টটা তৈরি করতে হবে। আর এরপরে যে রিকোয়েস্ট, রেসপন্স, নেক্সট যা যা থাকা লাগে সেই কন্ট্রোলারটা পরবর্তীতে কন্ট্রোলার আমরা অন্য জায়গায় নিয়ে চলে যাব। ঠিক একইভাবে আমাদের আরেকটা রাউটের দরকার পড়বে, যে রাউটটা মূলত কি হ্যান্ডেল করবে? সেই রাউটটা মূলত হ্যান্ডেল করবে রিপ্লাইজ। ওকে, তো তাহলে আমরা এখানে দেব কমেন্টস /replies ক্লোন দিয়ে কমেন্ট আইডি। আগের বার আমরা নিয়েছিলাম পোস্ট আইডি, এবার আমাদের দরকার কমেন্ট আইডি। কেন কমেন্ট আইডি? কেন? কারণ একটা কমেন্টের আন্ডারেই তো রিপ্লাইগুলো থাকবে, দ্যাটস ওয়াই আমাদের কমেন্টস /replies /comment আইডি। তাহলে এই মূল রাউটটা কি হবে? /API /comments /replies ক্লোন দিয়ে বা / দিয়ে আমাদের আইডিটা। ওকে, এটা গেল কমেন্টের সাথে রিলেটেড দুইটা কন্ট্রোলার। এই দুইটা কন্ট্রোলারই আমাদের দরকার। ফ্রন্ট এন্ডে যখন আমরা আমাদের পেজে কমেন্টগুলো শো করবো, সেক্ষেত্রে ব্যাপারটা ফুললি ডিফারেন্ট। আপাতত এতটুকু দুইটা রাউটই আমাদের দরকার। এরপরে আমাদের লাইক রাউট দরকার পড়বে, ডিসলাইক রাউট দরকার পড়বে, আমাদের দরকার পড়বে বুকমার্কস রাউট, সেগুলো আমরা পরে হ্যান্ডেল করছি। আপাতত কমেন্ট নিয়ে কাজ করা যাক। তাহলে কমেন্টের ক্ষেত্রে এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্ট কমেন্ট কন্ট্রোলারটাকে তৈরি করব। ওকে, লিখবো আমাদের কমেন্ট মডেলটাকে আগে ইম্পোর্ট করতে হবে। কনস্ট আগে পোস্টটাকে ইম্পোর্ট করে নিই। পোস্ট ইজ ইকুয়াল টু রিকোয়ার। এটা কোথায় আছে? 1 লেভেল আপ, 2 লেভেল আপ, মডেলস / এটা হচ্ছে পোস্ট। ঠিক একইভাবে এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করি। এবার আমাদের দরকার পড়বে কমেন্ট মডেলটাকে, কমেন্ট। ওকে, এই দুইটা মডেলকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এইবার এক্সপোর্টস ডট ক্রিয়েট কমেন্ট পোস্ট কন্ট্রোলার, বা আপনি ক্রিয়েট কমেন্ট না দিয়ে সিম্পলি কমেন্ট পোস্ট কন্ট্রোলার দিতে পারেন, একই বিষয়, ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট রেসপন্স নেক্সট। এই ক্ষেত্রে আমরা ইরোরটাকে ডিফারেন্টভাবে হ্যান্ডেল করব। এই ক্ষেত্রে আমরা ইরোরটাকে সার্ভার ইরোরের কাছে পৌঁছে দিব না। ওকে, কারণ এই ক্ষেত্রে আমাদের সার্ভার ইরোরের দরকার নেই। এক্ষেত্রে আমরা ইরোরটাকে, এপিআই এর ক্ষেত্রে ইরোরটাকে আমরা ডিফারেন্টভাবে হ্যান্ডেল করব। সো এবার আমরা এপিআই এর আলাদাভাবে হ্যান্ডেল করতে পারি, সেটাও কোনো প্রবলেম না। তো যাই হোক, আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমে আইডিটাকে, কমেন্ট তৈরি করার জন্য আমাদের পোস্ট আইডিটাকে ডিস্ট্রাকচার করে নিতে হবে। লেট পোস্ট আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট প্যারামস। রিকোয়েস্ট থেকে আমরা, রিকোয়েস্টের ইউআরএল থেকে আমরা পোস্ট আইডিটাকে ডিস্ট্রাকচার করে নিলাম।
এবার এই পোস্টের যে আমরা পোস্ট রিকোয়েস্ট যে পাঠাচ্ছি তার একটা বডি থাকবে অবশ্যই, তাহলে সেই বডিটাকেও আমাদের ডিস্ট্রাকচার করতে হবে। তাহলে একটা পোস্টের চেহারা মানে একটা কমেন্টের চেহারা কেমন হবে সেটা আগে আমাদেরকে দেখতে হবে। সো আমরা comment.js ফাইলটাতে চলে যাই। এখানে আমি দেখতে পাচ্ছি যে কমেন্টের ভিতরে একটা পোস্ট আইডি থাকবে, একটা ইউজার আইডি থাকবে, একটা বডি থাকবে আর রিপ্লাইস থাকবে। তার মানে বডির ভেতরে শুধুমাত্র বডি থাকবে, আর কিচ্ছু থাকবে না। তাহলে লেট বডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট বডি। ওকে, রিকোয়েস্ট ডট বডির মাধ্যমে আমরা বডিটাকে ডিস্ট্রাকচার করে নিলাম। এই দুইটা ডেটা যদি আমাদের কাছে থাকে, এইবার আমাদেরকে চেক করতে হবে যে এই যে ইউজারটা কমেন্ট করতে চাচ্ছে সে অথেন্টিকেটেড অবস্থায় আছে কিনা। ইফ রিকোয়েস্ট ডট ইউজার, যদি রিকোয়েস্ট ডট ইউজার থাকে তার মানে তো সে অথেন্টিকেটেড অবস্থায় আছে, আমাদের দরকার নট। যদি সে অথেন্টিকেটেড অবস্থায় না থাকে তাহলে আমরা রিটার্ন করব রেসপন্স ডট স্কেপ না, রেসপন্স ডট স্ট্যাটাস অফ 403 মানে আনঅথেন্টিকেটেড অবস্থায় আছে। জেসন এখানে আমরা একটা ইরোর মেসেজ প্রোভাইড করব, ইউ আর নট অ্যান, স্মল লেটারে দেই, ইউ আর নট অ্যান অথেন্টিকেটেড ইউজার। ওকে, এটা হচ্ছে মেসেজ। যদি কেউ আনঅথেন্টিকেটেড অবস্থায় কমেন্ট করার চেষ্টা করে, যদিও আমরা ফ্রন্ট এন্ডে সেরকম কোনো অপশন রাখবো না, তারপরেও সে বাইপাস করে করার চেষ্টা করতে পারে, সেক্ষেত্রে তাকে আমরা এরকম মেসেজ প্রোভাইড করব। এরপরে আমরা কমেন্ট তৈরি করার চেষ্টা করি। লেট কমেন্ট ইজ ইকুয়াল টু নিউ কমেন্ট। ওকে, আমরা একটা নতুন কমেন্ট তৈরি করার চেষ্টা করছি। তাহলে এই নতুন কমেন্টটা আসলে কি, কমেন্টের শেপটা কি, কমেন্টের ভিতরে কি কি থাকবে আমরা একটু আগে দেখছিলাম। পোস্ট থাকবে, ইউজার থাকবে, বডি থাকবে আর রিপ্লাইজ নামের একটা অ্যারে থাকবে। তাহলে পোস্ট লিখতে পারি আমরা। পোস্ট বলতে কি, আমাদের পোস্ট আইডিটাই হচ্ছে পোস্ট। তাহলে পোস্ট আইডি, জাস্ট আইডি, নাথিং এলস। এরপরে আমাদের দরকার ইউজার, কোন ইউজার এই পোস্টে কমেন্ট করেছে, সেই ইউজারটা কে সেটা আমাদের দরকার। এটা আমরা কই পাবো, রিকোয়েস্ট ডট ইউজার ডট আন্ডারস্কোর আইডি। আমাদের পুরো ইউজার অবজেক্ট দরকার না, আমাদের জাস্ট ইউজারের আইডিটা দরকার, কারণ আমরা এর ভিতরে রিলেশনশিপ তৈরি করে রেখেছি। আপনি খেয়াল করে দেখবেন যেখানে আমরা রেফারেন্স বলে দিয়েছি প্রত্যেকটা জায়গায়, যে পোস্ট পোস্ট, রেফারেন্স ইউজার, ইউজারের রেফারেন্স। তো রেফারেন্স যদি বলা থাকে তাহলে আমরা ইজিলি পপুলেট করতে পারি, সেক্ষেত্রে আর আমাদের খুব বেশি ঝামেলা করতে হয় না। তাহলে এখন আমরা কি করব, পোস্ট দিয়ে দিলাম, ইউজার দিয়ে দিলাম, আমাদের বডিটা প্রোভাইড করতে হবে, বডিটা আছে বডির ভেতরেই। সো এখানেও অবশ্যই একটা ভ্যালিডেশন চেকিং এর দরকার আছে। আপনি এক্সপ্রেস ভ্যালিডেটর ব্যবহার করে ভ্যালিডেট করে নেবেন যে ইউজার আপনার সঠিক কমেন্ট করেছে কিনা। আপনি এখানে ফিল্টার পর্যন্ত করতে পারেন, যে ওই যে অনেকেই দেখবেন যে ফেসবুকে বিভিন্ন ওয়ার্ড লেখা যায় না, ইউটিউবে বিভিন্ন ওয়ার্ড লেখা যায় না, তো গালাগালি করলে পারে সেগুলো যেন আপনি রেন্ডার মানে সেগুলো কমেন্ট আপনি অ্যাকসেপ্ট করবেন না, সেরকম ফ্যাসিলিটিস আপনি প্রোভাইড করতে পারেন এখান থেকে। ওকে, তো এখানে আপনাকে একটা ফিল্টারিং করার কোনো একটা ফাংশন, কোনো একটা অ্যালগোরিদম ডেভেলপ করতে হবে। তো আমি আপাতত ধরে নিচ্ছি যে আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা অডিয়েন্স আছে, তারা খুবই ভালো মানুষ, তারা গালাগালি করতে জানে না, তারা আজে বাজে কথা বলবে না, সেই হিসাবে আমি কোনো ফিল্টারিং করলাম না। এরপরে আমাদের বাকি আছে রিপ্লাইস। ইনিশিয়াল স্টেজে একটা কমেন্ট যখন তৈরি হবে তখন সেখানে কোনো রিপ্লাইস থাকার পসিবিলিটিস নেই, সেটা মূলত এমটি অ্যারে হবে। রিপ্লাইস ইজ ইকুয়াল টু এমটি অ্যারে। আমি এটার নাম কি রিপ্লাইস দিয়েছিলাম, এক্স্যাক্টলি রিপ্লাইস দিয়েছিলাম। তাহলে এই হচ্ছে আমাদের একটা বেসিক কমেন্ট। এই কমেন্টটা আমরা তৈরি করলাম। ওকে, ফর এক্সাম্পল আমরা কমেন্টটা তৈরি করলাম, কমেন্টের ডকুমেন্টটা তৈরি করলাম, কিন্তু এটা এখনো সেভ হয়নি। এটা সেভ করার জন্য আমাদের কি করতে হবে, এটা সেভ করার জন্য আমরা একটা অ্যাওয়েট করে সেভ করতে পারি, বাট একটা ভ্যারিয়েবলের ভেতরে এই আইডিটা আমাদের দরকার পড়বে, কমেন্টের আইডিটা। লেট ক্রিয়েটেড কমেন্ট, মানে আমি কেবল যে কমেন্টটা ক্রিয়েট করলাম, অ্যাওয়েট কমেন্ট ডট সেভ। ওকে, এই ফাংশনটা কল করার মাধ্যমে আমরা কমেন্টটাকে সেভ করে ফেললাম। সেভ করার পরে এই ক্রিয়েটেড কমেন্টের ভেতরে অবভিয়াসলি একটা আইডি আছে, সেই আইডিটা আমাদের পোস্টের ভেতরে সেভ করে রাখতে হবে। কেন পোস্টের ভেতরে সেভ করতে হবে, দেখেন তো পোস্টের ভেতরে আমরা কি বলেছিলাম, পোস্টের ভেতরে আমাদের একটা অ্যারে ছিল, যেই অ্যারের ভেতরে আমরা বলেছিলাম যে এখানে কমেন্ট থাকবে। ওকে, কমেন্ট থাকবে, রেফারেন্স কমেন্ট। তাহলে এই কমেন্টের ভেতরে আমরা পুশ করে দিব আমাদের এই আইডিটা। তাহলে আমাদের এটাকে আর সেভ করে রাখতে হবে না, অ্যাওয়েট পোস্ট ডট ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট। আমরা ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট করব পোস্টের কোনো একটা কিছুকে। আমরা অ্যাকচুয়ালি কাকে ফাইন্ড করতে চাচ্ছি, একটা আইডি দ্বারা আমরা ফাইন্ড করতে চাচ্ছি কাকে, এই যে পোস্ট আইডি এখানে দেওয়া আছে সেই পোস্ট আইডিটাকে। পোস্ট আইডি
আর কমেন্ট যেহেতু আমরা যে কোনো পোস্টে করতে পারি, এর জন্য আমার নিজের পোস্ট হতে হবে এমন কোনো কথা নেই, এই জন্য আমরা এই চেকিংসটা করিনি যে এই পোস্টটা আমার কিনা। আমরা যে কোনো পোস্টে কমেন্ট করতে পারি, নো প্রবলেম। এরপরে আমরা আবার অ্যারে নিব। এর আগে আমরা পুল করেছি, আমরা অনেকবার পুশও করেছি, সো এবার আমাদের পুশ করতে হবে। পুশ কি পুশ করতে হবে? একটা অবজেক্ট, যে অবজেক্টে আমাদের প্রথম আর্গুমেন্ট আকারে বলে দিতে হবে কাকে আমরা পুশ করতে চাচ্ছি এবং কোথায় পুশ করতে চাচ্ছি, সেটা হচ্ছে কমেন্টস, এবং কি পুশ করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েটেড কমেন্ট ডট আন্ডারস্কোর আইডি, এইটা আমরা পুশ করতে চাচ্ছি। তো এই পর্যন্ত করলে আমাদের কি হবে? এই পর্যন্ত করলে আমাদের একটা কমেন্ট তৈরি হবে, কিন্তু এই কমেন্ট তৈরি হওয়াটাই সব কিছু না। কমেন্ট তৈরি হওয়ার পরে ইউজারের কাছে আমাদের কিছু ডেটা রিটার্ন করতে হবে। এক্স্যাক্টলি কি রিটার্ন করতে হবে সেটাই হচ্ছে এখন বিষয়। আমরা মূলত রিটার্ন করব এই যে কমেন্টটা, সেই কমেন্ট তো আমাদের রিটার্ন করতেই হবে, প্লাস আমরা এর সাথে আরও কিছু ইউজারের ডেটা, ইউজারের প্রোফাইল পিক্স, এইগুলো হচ্ছে আমরা রিটার্ন করার চেষ্টা করব। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা করা খুব সহজ। লেট কমেন্ট জেসন, আমি এটার নাম দিলাম কমেন্ট জেসন, কারণ এই ডেটাটাই হচ্ছে আমরা মূলত ইউজারের কাছে প্রোভাইড করব। এখানেও আমাদের অ্যাওয়েট করতে হবে এবং আমরা এখানে ফাইন্ড করব কমেন্ট ডট ফাইন্ড ওয়ান বা ফাইন্ড বাই আইডি, যেটা খুশি আপনি সেটা করতে পারেন। আমাদের কাছে আইডি আছে, কোথায় আইডি আছে? এই যে ক্রিয়েটেড কমেন্ট, এই ক্রিয়েটেড কমেন্টের থেকে আমরা আইডিটা পাচ্ছি। তাহলে ক্রিয়েটেড কমেন্ট ডট আন্ডারস্কোর আইডি, সেখান থেকে আমরা একটা কমেন্টকে ফাইন্ড আউট করলাম। শুধু ফাইন্ড আউট করলে হবে না, আমাদেরকে এখানে আরও কিছু কাজ করতে হবে। ডট পপুলেট, আমরা এখান থেকে কিছু একটাকে পপুলেট করতে চাচ্ছি। কাকে পপুলেট করতে চাচ্ছি? আমরা পপুলেট করতে চাচ্ছি এই কমেন্টের ইউজারকে। প্রত্যেকটা কমেন্টের সাথে একজন করে ইউজার থাকবে না, এই ইউজারকে পপুলেট করতে চাচ্ছি, এবং প্রত্যেকটা ইউজারের ভেতরে আবার প্রোফাইল পিক্স থাকবে। তাহলে আমরা যদি ইউজারকে পপুলেট করি, পপুলেট বলতে আসলে কি বোঝাচ্ছে? পপুলেট বলতে বোঝাচ্ছে যে, আমি আমাদের কম্পাসের কাছে যাই, আমরা নর্মালি এই পোস্টটার কথা চিন্তা করি, এই পোস্টের ভেতরে অথর আছে। আমি যদি এই পোস্ট থেকে অথরকে পপুলেট করার চেষ্টা করি, সে এই এখানে যে আইডিটা আছে, শুধু আইডিটা না, আইডির ভেতর থেকে এই অথরের সমস্ত ডেটাটাকে বের করে নিয়ে আসবে। এটাই হচ্ছে মূলত পপুলেট করা। তো আমরা এখানে পপুলেট করতে চাচ্ছি, এখানে আমরা অবজেক্ট আকারে বলে দিতে পারি আমরা কি পপুলেট করতে চাচ্ছি। সাপোজ আমরা প্যাথ বলে দিলাম, প্যাথ হচ্ছে ইউজার, এবং আমরা এখানে বলে দিতে পারি যে আমরা কি কি সিলেক্ট করতে চাচ্ছি। আমরা ইন দ্যাট কেস সিলেক্ট করতে চাচ্ছি প্রোফাইল পিক্স, প্রোফাইল পিক্স, নট লাইক দ্যাট, প্রোফাইল পিক্স, এইভাবে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। এবং আমরা যদি চাই ইউজারের ইউজার নেমটাকেও সিলেক্ট করতে পারি, তো এখানে আমরা কমা দিয়ে বলতে পারি ইউজার নেম, দ্যাটস অল। আর আমাদের কিছু করতে হবে না। তাহলে এই যে কমেন্টটা, এই কমেন্টটা আবারও আইডি দ্বারা, নতুন ক্রিয়েটেড কমেন্ট দ্বারা, কমেন্টের আইডি দ্বারা সে খুঁজে বের করবে নতুন কমেন্টটাকে। কমেন্টটা খুঁজে বের করে আনার সময় এর ভেতরে যে ইউজারটা আছে, সেই ইউজারের কি বের করে নিয়ে আসবে? প্রোফাইল পিক্স এবং ইউজার নেমটা বের করে নিয়ে আসবে, কারণ এই দুইটা জিনিস আমাদের দরকার পড়বে। তাহলে অবজেক্টটা দেখতে কেমন দাঁড়াবে? অবজেক্টটা দেখতে দাঁড়াবে অ্যাজ লাইক অ্যাজ এরকম কমেন্টের অবজেক্ট, জাস্ট এখানে আইডির বদলে আইডি তো থাকবেই, সাথে প্রোফাইল পিক্স এবং তার ইউজার নেমটাও থাকবে। ওকে, এই যে কমেন্টেড বা কমেন্ট জেসনটা, এটাই আমরা মূলত ইউজারের কাছে রিটার্ন করব। আচ্ছা, আমরা এত কাজ করেছি, আমরা কোথাও ই নিয়ে কাজ করিনি, ট্রাই ক্যাশ নিয়ে কাজ করিনি। সো আমরা এটাকে কাট করি, ট্রাই, আর এখানে হচ্ছে পেস্ট করে দেই, আর এখানে হচ্ছে আমাদের ক্যাশ ব্লকটা আসবে। ক্যাশ ব্লকে ইরোর আসবে। আমরা আপাতত ইরোরটাকে কনসোলে তো লক করবোই, কারণ এই ইরোর হ্যান্ডেলার আর এক্সপ্রেস ইরোর হ্যান্ডেলার আমরা কাজ করব না। আমরা অবশ্যই সেটাও হ্যান্ডেল করতে পারি, বাট আমরা করব না। আমরা এখানে আলাদাভাবে ইরোরটাকে হ্যান্ডেল করব। রিটার্ন রেসপন্স ডট স্ট্যাটাস অফ 500 ডট জেসন, এখানে কিছু একটা মিসিং হয়েছে, সো আমরা ইরোর মেসেজ হিসাবে বলবো ইরোর সার্ভার ইরোর অকার। যদি এই পেজটাতে কেউ কখনো ভিজিট করে, দ্যাটস মিন, মানে এই অংশে যদি এই কোডটা যদি এক্সিকিউট হয়, তার মানে সেটা সার্ভার ইরোর, আদারওয়াইজ কোনো ইরোর হওয়ার চান্স এখানে নেই। আমরা ফরম্যাট করে নিই আমাদের ডকুমেন্টটাকে। আচ্ছা, এবার এই কমেন্ট জেসনটাকে আমরা ব্যাক করব। রিটার্ন রেসপন্স ডট স্ট্যাটাস অফ 201 মানে কোনো কিছু ক্রিয়েট করা হয়েছে ডট জেসন, এখানে আমাদের কমেন্ট জেসনটাকে প্রোভাইড করে দিব, কমেন্ট জেসন। ওকে, দ্যাটস অল। একটা কমেন্ট ক্রিয়েট করার জন্য যা যা কোডের দরকার ছিল সেই সমস্ত কোড আমরা লিখে ফেলেছি। এরপর আমরা টেস্ট করব না, আমরা টেস্ট করব একেবারে ফ্রন্ট এন্ড থেকে। সো
টেস্ট করার দরকারও নেই। এখানে আমাদের যা যা লজিক থাকার দরকার ছিল সব কিছু আমরা লিখেছি। যখন আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে যাব তখন যদি আমরা কোনো প্রবলেম ফেস করি তখন অবশ্যই আমরা সেই প্রবলেমটা তখন সলভ করব। আর সেকেন্ডলি আমাদের রিপ্লাইজ নিয়ে কাজ করতে হবে কমেন্ট সেকশনটা কমপ্লিট করার জন্য। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা রিপ্লাইজ নিয়ে কীভাবে কাজ করব সেটা দেখতে যাচ্ছি।